তো সবাইকে স্বাগত আজকের এই নতুন ক্লাসে রং টার্মের যে দ্বিতীয় ক্লাস, সেই দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। তো আজকে দেখবো দ্বিতীয় ক্লাসের 9টি অঙ্ক। আগের দিন 10টা করেছিলাম 10 অবধি, আজকে 12 থেকে 20 অবধি করবো। 11 নম্বর অঙ্কটা আমরা পরের দিন করবো। তোমাদের টাস্ক দিব, যদি তোমরা না পারো তাহলে পরের দিন আমরা 11 নম্বর অঙ্কটা করবো। তো দেখা যাক 12 নম্বর থেকে আমরা শুরু করি। যে জিআই আমাদের 12 নম্বর রং টার্মের উপর যে কোনটা ভুল আছে। আগে বলছি রং টার্ম কিন্তু নাম্বার সিরিজেরই, আগের দিনও বলেছি নাম্বার সিরিজেরই আরেকটা ধরন, যে এখানে কোনটা ভুল আছে আগে আমরা করতাম কোশ্চেন মার্ক দেওয়া লাগতো, সেখান থেকে বের করতাম, কিন্তু এখানে কোশ্চেন মার্ক দেওয়া নেই, সবকটি দেওয়া আছে, কিন্তু এদের মধ্যে একটা রং হবে, কোনটা ভুল আছে সেটাকে আমাদের দেখতে হবে। তো চলো প্রথমটা দেখে নেই। প্রথমে আছে 12 নম্বরের ক্ষেত্রে দেখো 5, 27, 61, 122, 216, 340। তো এখানে যেটা আমরা ডিফারেন্স দেখি, ডিফারেন্স কিন্তু অনেক হবে, সুতরাং এখানে একটু অন্যভাবে ভাবতে হবে। আস্তে আস্তে আমরা যখন একটু আগাবো, আমরা একটু কোশ্চেন গুলো দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে হবে কি 5 কিভাবে আসতে পারে, 2 এর কিউব আমরা কত জানি 8, তার থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে কিন্তু আমরা পাচ্ছি 5। আচ্ছা 2 এর কিউব -3, ঠিক আছে? আচ্ছা এখানে কি হবে, যদি আমরা দেখি 3 এর কিউব করি, 3 এর কিউব মানে কত? 3 এর কিউব মানে হচ্ছে আমরা জানি 27, 27 তো এটা হচ্ছে না। আচ্ছা পরেরটা দেখি 4 এর কিউব করি, 4 এর কিউব মানে আমরা জানি 64, 64 থেকে 61 আসতে কি করতে হবে, -3 করতে হবে, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 61। 64, 4 এর কিউব 64 -3 করলে আমরা পাচ্ছি 61। এটা কি হচ্ছে 5 এর কিউব যদি আমরা করি কি পাচ্ছি, 5 এর কিউব মানে হচ্ছে জানি 125, তার থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে পাবো হচ্ছে আমরা 122। তাহলে সিকোয়েন্সটা তোমরা বুঝতে পারছো কি দাঁড়াচ্ছে হচ্ছে, কিউবের সংখ্যাটা কিন্তু প্লাস হচ্ছে একটা একটা করে, আর -3 তার সাথে। তার মানে এখানে 3 এর কিউব কত হচ্ছে 27, তার থেকে যদি আমি 3 বাদ দেই তাহলে আমরা কি পাবো, 27 - 3 অর্থাৎ 24। তার মানে এখানে কিন্তু এই 27টা কিন্তু রং আছে, এখানে আমাদের উত্তর হবে 24, অর্থাৎ 27টা কিন্তু রং ছিল। এটা কিন্তু হচ্ছে 6 এর কিউব -3, এটা হচ্ছে 7 এর কিউব -3। এই ছিল এই সিকোয়েন্সটা, ঠিক আছে? তো 13 নম্বরটা দেখি। 13 নম্বরটা কিন্তু একদম সহজ আছে। দেখো তোমরা যদি করো, এটা ডিফারেন্সটা দেখো, +3 +3, এটা হচ্ছে +4, এটা হচ্ছে +5, এটা হচ্ছে +7। তাহলে দেখো 7 সরি প্লাস, এখানে হবে +6, এখানে +6, মানে +6 +5 +4 +3, নিশ্চয়ই তাহলে এখানে কি হতো, +2 হতো। তাহলে যদি আমি এখানে +2 করি তাহলে এই অবধি সিকোয়েন্সটা তো ঠিক ছিল, তাহলে 1 এর বদলে যদি আমার 2 হয় এখানে, তাহলে তো আমার এটা ঠিক হবে না। 2 এর সাথে 2 যোগ করলে তাহলে +2 +3 +4 +5 +6, তাহলে এইটুকু সিকোয়েন্স ঠিক আছে। তার মানে এখানে আমার কি 1 এর বদলে 2 হবে, তার মানে একটা আমার এখানে রং টার্ম ছিল। সুতরাং যদি আমার এখানে 2 থাকতো তাহলে আমার সিকোয়েন্সটা একদম পুরোপুরি মিলে যেত। তাহলে আমার এখানে যখন অপশন থাকবে যে কোনটা আমার রং টার্ম, তাহলে আমার 1 থাকলে আমি 1 এ টিক দিব। তো 14 নম্বরটা আমরা দেখি কি আছে। 14 নম্বরটা একই রকম অনেকটা। দেখো এটা হচ্ছে -1 হচ্ছে, এটা হচ্ছে -3, তাহলে -1 এর পরে -3 আসছে সিকোয়েন্সটা। তার মানে এই দুটো থেকে কিন্তু আমরা আন্দাজ করতে পারি পরেরটা কি হতে পারে। তাহলে নিশ্চয়ই পরেরটা আমরা জানি কি -5 হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি -4 দেখাচ্ছে। আমরা দেখছি যে -4 দেখাচ্ছে, কিন্তু আমরা এই সিকোয়েন্সটা যদি ধরি তাহলে 1 এর পরে -3 হচ্ছে, তাহলে নিশ্চয়ই 2 করে পরেরটা -5 হবে। তাহলে এখানে কিন্তু হচ্ছে -4 হলে 40 ছিল, 50 -4 করলে 50 হচ্ছে, কিন্তু আমরা যদি -5 করি তাহলে আমরা কি পাবো 49, অর্থাৎ 50টা আমাদের ভুল আছে। তাহলে এখানে আবার মিলিয়ে দিই, তাহলে নিশ্চয়ই এখানে কি হবে -7, এখানে হবে হচ্ছে -9, এখানে হচ্ছে -11। তার মানে আমাদের 50টা ভুল ছিল, -4 হবে না, এখানে হবে -5। এই ছিল আমাদের সিকোয়েন্সটা। তো পরেরগুলো দেখে নিই কি আছে। 15 নম্বর কি আছে, 15 নম্বর আছে হচ্ছে 3, 10, 29, 60, 127, 218। তো এখানে আমরা যদি ডিফারেন্স দিই, ডিফারেন্স গুলো দেখার চেষ্টা করি কি আছে। এখানে হচ্ছে হবে 7, এখানে হবে হচ্ছে
10 19, এখানে হবে হচ্ছে 31, এখানে হবে হচ্ছে কত হচ্ছে 67, আর এখানে হবে হচ্ছে 218, অর্থাৎ 91। তো ডিফারেন্স গুলো এরকম আসছে। তো এখানে তো ডিফারেন্স গুলো অনেকটা বেশি বেশি, 7 পরে একবারে 19, তারপরে 31, 67, 91। তো কি করলে আমরা এখানে হচ্ছে বেশি পাবো? তো দেখো, যদি আমরা 7 কত 7 এর সাথে কত করলে হচ্ছে 10 কত হবে, 3 এর সাথে 10 কি কোন সিকোয়েন্সে আমরা এটাকে আনতে পারি সেটা আমাদের কিন্তু দেখতে হবে। যদি আমরা ওইভাবে না বলে যদি সিঙ্গেল ধরি, তাহলে হচ্ছে 1 এর কিউব যদি করি কত হয়, 1 এর কিউব প্লাস 2 করলে পরে কিন্তু আমরা 3 পাচ্ছি। ঠিক আছে, 1 এর কিউব প্লাস 2। এবার যদি এখানে করি 2 এর কিউব প্লাস 2, 2 এর কিউব প্লাস 2 করলে আমরা 10 পাবো। আবার 3 এর কিউব প্লাস 2 যদি করি তাহলে আমরা কি হবে, 3 এর কিউব 27, তার সাথে 2 যোগ করে পাচ্ছি হচ্ছে 29। অর্থাৎ আমাদের ডিফারেন্স খুব কাজে লাগছে এখানে। এখানে ডিফারেন্স দিয়ে আমরা কিছু করব না, এখানে কিউবের মাধ্যমে আনতে হবে। 1 এর কিউব প্লাস 2 করলে 3, 2 এর কিউব প্লাস 2 করলে 10, 3 এর কিউব প্লাস 2 করলে পাবো 29। তার মানে এখানে 4 এর কিউব প্লাস 2 হবে। সিকোয়েন্সটা যেভাবে যাচ্ছে তাতে 4 এর কিউব প্লাস 2, 4 এর কিউব মানে হচ্ছে 64, আর তার সাথে যোগ 2 করলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 66। কিন্তু এখানে আছে 60, কারণ এটা আমার রং টার্ম, এখানে আমার হবে 66। আর তাহলে এটা কি হবে, 5 এর কিউব প্লাস 2, 5 এর কিউব মানে 125, তার সাথে 2 করলে 127, আর এটা হচ্ছে 6 এর কিউব মানে 216, তার সাথে হচ্ছে 2 যোগ করলে 218 আমরা পাবো। এই ছিল এই সিকোয়েন্সটা, অর্থাৎ কিউবের সংখ্যাগুলো প্লাস হচ্ছে, তার সাথে কিউব প্লাস আবার 2। এবার 16 নম্বরটা দেখো, 16 নম্বরটাও তো আগের দিন তোমাদের হচ্ছে আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, একদম ইজি ছিল ব্যাপারটা। প্রথমে কঠিন মনে হলো কিন্তু হবে, মনে হলো এই ধরনের নাম্বার সিস্টেম এই ধরনের আমরা পড়েছিলাম। দেখো সংখ্যাগুলোকে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, 17, 19, 23, 29, এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো 17, 19, 23, 29 এগুলো মৌলিক সংখ্যা, কিন্তু 33 কিন্তু মৌলিক সংখ্যা না। 3, 11, 33 এটা হচ্ছে মৌলিক সংখ্যা না। এখানে কি হবে, এখানে মৌলিক সংখ্যাটা হবে 31, 37 মৌলিক সংখ্যা, 41 মৌলিক সংখ্যা। তাহলে আমাদের উত্তর এটা ছিল আমাদের উত্তর। রং টার্ম এখানে কি ছিল, 33টা আমাদের এখানে ভুল দেওয়া ছিল, আমাদের এটা হবে রং টার্ম। এবার আমরা দেখো পরেরটাতে, পরেরটা কি আছে, পরেরটা যদি আমরা ডিফারেন্স দেখি, দেখো এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, আবার এখানে হচ্ছে 5, সরি এখানে হচ্ছে 5, এটা হচ্ছে 2, এখানে হচ্ছে আবার 2, এখানে হচ্ছে 7, 9, আবার এখানে হচ্ছে 3। এবার যদি আমরা ভালোভাবে দেখি, এইখানটাতে একটু গন্ডগোল মনে হচ্ছে বিষয়টাতে। এখানে দেখো, যদি আমরা 3 এর স্কয়ার করি প্লাস 3 এর স্কয়ার, তাহলে আমরা এটা পাচ্ছি। আবার যদি খালি হচ্ছে প্লাস 3 করি গেল, তাহলে এটা পাচ্ছি। এবার এখানে যদি আমরা করি 1 এর স্কয়ার করি প্লাস 1 স্কয়ার আর প্লাস 1, আবার এখানে যদি করি প্লাস 2 এর স্কয়ার প্লাস 2, অর্থাৎ সিকোয়েন্সটা তোমরা বুঝতে পারছো। আমি এই বাকিটুকু মুছে দিচ্ছি, এইটুকু আমার ডিফারেন্স গুলো মুছে দিলাম। ঠিক আছে, ডিফারেন্স গুলো আমি মুছে দিই। দেখো প্লাস 1 স্কয়ার মানে কি 26 পাচ্ছি, আর প্লাস 1 বলে আমি এটা কি পাবো, এটা 24টা আমার রং টার্ম হয়ে যাবে, প্লাস এখানে পাবো আমি 25। তাহলে এটার সাথে প্লাস 2 স্কয়ার করলে, অর্থাৎ 25 এর সাথে যদি আমি 2 এর স্কয়ার মানে 4 যোগ করি তাহলে পাবো 29, আর 29 এর সাথে হচ্ছে সরি এখানে প্লাস হবে না, 1 স্কয়ার মাইনাস 1, প্লাস 1 স্কয়ার মাইনাস 1 প্লাস 2 স্কয়ার মাইনাস 2 হবে, এখানে মাইনাস 2, অর্থাৎ 29 এর সাথে করতে 2, আবার 27 এর সাথে প্লাস 3 স্কয়ার করলে কত 9, 36 পাবো। আবার এখানে যদি আমি মাইনাস 3 করি তাহলে হচ্ছে আমি পাবো 33। তো এই ছিল এটা খুব টাফ ছিল, এই ধরনের করতে হবে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে, এগুলো কিন্তু করতে হবে। তার জন্য প্র্যাকটিসটা মাস্ট, প্র্যাকটিসটা তোমাদের সবসময় রাখতে হবে। ঠিক আছে, তো চলো পরেরটা দেখে নিই কি আছে। তাহলে 18 নম্বরটা দেখি, 18 নম্বরটা কি আছে, 5, 11, 23,
47 96 191। তো ডিফারেন্স গুলো দেখে কি আছে, এখানে +6 হচ্ছে, এখানে হচ্ছে +12, এখানে কি হচ্ছে +24। তো দেখো আর কিন্তু কিছু দেখানোর প্রয়োজন নেই, মোটামুটি তিনটা দেখলাম কি হচ্ছে 6 12 24 ইভেন প্লাস হচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে 6 12 24 অর্থাৎ ডাবল করে আসছে, তার মানে এখানে নিশ্চয়ই +48 হবে, 48 হবে। তাহলে 48 যদি করি এটার সাথে কি হবে, এটা তাহলে 95 হবে, তার মানে নিশ্চয়ই আমার হচ্ছে 96 যেটা ছিল সেটা রং টার্ম ছিল এখানে। আবার এটার সাথে যদি আমি এই 95 এর সাথে এটা যোগ করি তাহলে কত হবে, আমি 48 এর ডাবল যদি করি আমি যে 96 করব, তাহলে আমি যে আমার মিলে যাচ্ছে সিকোয়েন্সটা, অর্থাৎ এখানে কি ছিল যে গ্যাপের সংখ্যাগুলো ছিল দুটো, সেগুলো কিন্তু ডাবল ডাবল করে প্লাস হচ্ছে। তো এই ছিল হচ্ছে আমার এখানে, তাহলে 96 টা আমার রং টার্ম ছিল, সেখানে কত হবে, সেখানে আমার 95 হবে। তো 19 নম্বরটা দেখো, 19 নম্বরটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে, ঠিক আছে। এখানে যেমন ধাপ ধাপ করে বাড়ছে, একদম বাড়ছে, তাহলে আমি আগেই বলেছিলাম যদি একবারে বাড়তে থাকে তত করে বাড়ে তাহলে নিশ্চয়ই সেখানে গুণ হবে। এবার দেখো 3 এর সাথে আমি কত গুণ করলে 4.5 পাবো, নিশ্চয়ই 1.5 গুণ করলে পাচ্ছি আমি। আর 4.5 এর সাথে কত গুণ করলে আমি 9 পাবো, গুণন 2। আচ্ছা, তারপরে এটার সাথে কত গুণ করলে পাবো আমি, এটার সাথে আমি গুণ করলে পাবো হচ্ছে তোমার গুণন 2.5, তাহলে 2.5। তাহলে দেখো সিকোয়েন্সটা কি হচ্ছে গুণন 1.5 গুণন 2 গুণন 2.5, তার মানে নিশ্চয়ই এখানে গুণন হবে কত, গুণন 3 হবে, আর নিশ্চয়ই এখানে গুণ হবে কত, গুণ 3.5। এবার 22.5 এর সাথে 3 গুণ করলে আমি এটা পাচ্ছি, কিন্তু এখানে 3 এই 67.5 এর সাথে যদি আমি 3.5 গুণ করি তাহলে কি আমি এটা 270 পাবো, নিশ্চয়ই 270 আমি পাবো না। তো সুতরাং এখানে কত হবে, এখানে হচ্ছে তোমার 67.5 আর হচ্ছে 3.5 আমাকে হচ্ছে গুণ করতে লাগবে। তাহলে যদি আমি হচ্ছে 67.5 আর হচ্ছে 3.5 গুণ করি তাহলে আমি পাবো কত, 236.25, 236.25 আমি এখানে পাবো। অর্থাৎ আমার রং টার্ম ছিল কোনটা, রং টার্ম ছিল আমার 270। তাহলে অপশনে যখন আমাকে দেওয়া থাকবে যে তোমার রং টার্ম কি ছিল 270 আর 22.5 9 নাকি 67.5, এই আমার কিন্তু অপশন দেওয়া থাকবে A B C D, এই অপশন দেওয়া থাকবে। তাহলে আমি অপশন কোনটা করব, অপশন হচ্ছে 270 আমি গোল করে চলে আসবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার 270 হয়ে যাবে রং টার্ম, আর অ্যাকচুয়ালি কত আসছে অ্যানসার আসছে 236.25, ঠিক আছে। চলো পরে আজকে লাস্ট যেটা জিএ সেটা আমরা দেখে নিই। আজকে লাস্ট 20 নম্বর, সেই 20 নম্বরটা দেখে নিই। আর আমাদের যে 11 নম্বর কোশ্চেনটা যেটা আমরা বাদ দিয়েছি এটা তোমাদের এখানে দেওয়া থাকলো, তোমরা অবশ্যই চেষ্টা করবে। এটা একটু কঠিন আছে, তোমরা অবশ্যই বাইরে চেষ্টা করো, বিভিন্ন পদ্ধতিতে দেখো, কি যদি পাও তাহলে তোমরা অবশ্যই আমাদের যে ভিডিও থাকবে তার কমেন্টে জানাবে, তাহলে আমরা নেক্সট দিন কিন্তু এটা আমরা সলিউশন দেখাবো। তো চলো 20 নম্বরটা দেখি। 20 নম্বরটা দেখো আস্তে আস্তে কমছে, তাহলে আমরা পেছন দিক থেকে আসি, পেছন দিক থেকে করলে আমাদের সুবিধা হবে। প্রথমে ডিফারেন্স দেখি, ডিফারেন্স দেখার চেষ্টা করি কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 24, এখানে পাচ্ছি 48। তাহলে দেখো আমরা তো প্রথমে বুঝে যাচ্ছি কি যে 12 24 48 অর্থাৎ ডাবল হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে কি হবে, এই দিক দিয়ে আসছে আর প্লাস হচ্ছে, +12 +24 +40, তাহলে এটা নিশ্চয়ই +96 হবে। +96 করলে এখানে কত আসছে, এখানে কিন্তু এটার সাথে যদি 88 এর সাথে +96 করি তাহলে আমরা এখানে পাবো 184, অর্থাৎ আমার 188 কিন্তু আমার রং টার্ম। তাহলে নিশ্চয়ই এটা দেখার দরকার পড়ে না যদিও, তবুও দেখো 96 এর ডাবল যদি করি আমরা কত হচ্ছে 2 আর হচ্ছে 19 192, অর্থাৎ 192 যখন যোগ করব কার সাথে, 184 এর সাথে 192 যোগ করব তখন কিন্তু 376 আমার মিলে যাচ্ছে। তার মানে এখানে আমার রং টার্ম দিয়েছিল 188, অর্থাৎ যখন আমাকে অপশন দিবে 188 নাকি শুধু 88 বা 16 অথবা 376 এইভাবে অপশন দেওয়া থাকবে A B C D, তাহলে আমি অপশন কি দেখবো, আমার 188 আমার ছিল, সেটা আমার কাছে টিক দিয়ে চলে আসতে হবে। তাহলে 188 ছিল আমার রং টার্ম, এই অঙ্কটির দাম ছিল রং টার্ম হচ্ছে 188। তো এই ছিল আজকের ক্লাস। এই 11 নম্বরটা হোমওয়ার্ক থাকবে, অবশ্যই তোমরা করবে, অবশ্যই করে আমাদের মধ্যে কমেন্টে জানানোর চেষ্টা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত।
আর রং টার্মের আরেকটা ক্লাস হবে 3 নম্বর ক্লাস, সেটা পরের দিন আবার নিয়ে আসবো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।